মানে তোমার টয়লেটের দরজা পিভিসির দরজা বন্ধ, বাইরে থেকে ছিটকিনি দেওয়া। ঘরটা একটু একটা ছোট্ট আলো জ্বলছে, মানে অত জোরালো আলোর প্রয়োজন নেই, দুজনে চা নিয়ে বসে গল্প করছি, এই হচ্ছে সিচুয়েশন। আচমকা ভেতর থেকে, মানে টয়লেটের ভেতর থেকে একটা পূর্ণবয়স্ক মানুষ দাঁড়িয়ে যদি দরজায় 3 বার বাড়ি মারে, ধুম ধুম ধুম, জাস্ট 3 বার, যে জায়গাটা নড়বে, পিভিসির দরজা আবার বলছি, সুতরাং ওটা নড়ছে, যে জায়গাটা নড়বে ঠিক সেই জায়গাটাতে 3টে বাড়ি, যেন কেউ ভেতরে আটকে পড়েছে, বেরোতে পারছে না। সে দুজনেই ওই সময় তোমরা প্রেজেন্ট, বাড়িতে আর কেউ নেই, ঠিক আছে। এবার আমার হাজবেন্ড চা খেতে খেতে ওর প্রথম প্রশ্ন, কেউ এসেছে? খুব স্বাভাবিক। আমি বললাম কেউ এলে সে এতক্ষণ ধরে বাথরুমে থাকতো না। আমি না জাস্ট, আমি জানি না কেন ওই শব্দটা পেয়ে না, সেই যে আমি একটা ভয় পাওয়া শুরু হয়েছে। ওই ফ্ল্যাটটায় আমি না যতদিন মানে ছিলাম আর কি, ততদিন না আমার ভীষণ ভয় পেতাম। ফ্ল্যাটের কিন্তু কোনো প্রবলেম নেই, আমি আগেই বলছি, নতুন ফ্ল্যাট কিনেছি, যে কেউ আগে ইউজ করেছে এমনও না, বা ওই ফ্ল্যাটে আরো অনেকে বাস করে, কারোর কোনো প্রবলেম নেই। এখন আমি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি, অন্য লোক থাকে, তাদেরও কোনো সমস্যা নেই, ফ্ল্যাটের কোনো সমস্যা নেই। সেটা কেন আমি বলছি সেটা আমি পরে আসছি। কিন্তু তবুও আমার ভীষণ একটা ভয় কেন যেন ওই মুহূর্তে পেয়ে গেছিলাম। আমি পুরো না সোফার উপর পা তুলে বসে পড়েছি, আর না কাঁপছি রীতিমতো। আর আমার হাজবেন্ড উঠে গিয়ে ও দরজাটা শটান খুলেছে, লাইট জ্বালিয়েছে, খুব স্বাভাবিক, ভেতরে কেউ নেই। এবার তোমায় বলি, তোমরা বলতে পারো হাওয়া,